ঈদ যাত্রার সড়ক পথের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই চন্দ্রায়, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, আমাদের জানাবেন যে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি অবস্থা, যানজট কেমন দেখছেন, আর যাত্রীরা আসলে কোনো কিছু নিয়ে ঝামেলা পোহাচ্ছে কিনা বা কতটুকু স্বস্তির যাত্রা হচ্ছে সেটাও আমাদের জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোহার, এই মুহূর্তের অবস্থা যদি বলি, একবারে তীব্র জটলা কিন্তু সৃষ্টি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড় দীর্ঘক্ষণ থেকে দেখতে পাচ্ছি যে এই জটটা কোনোভাবেই আসলে গাড়ি সরছেই না। গাড়ির যে দীর্ঘ সারি সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি আসলে একদিন পরে আসলে ঈদুল আজহা, এটাকে উপলক্ষে যারা এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন ঘরমুখ মানুষ, তারা কিন্তু বাসে, ছাদে, ট্রাকে উঠে যেভাবেই পাচ্ছেন সেভাবেই যাচ্ছেন। সেখানে ক্ষেত্রে যে আসলে ট্রাকে যারা উঠছেন তারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে আসলে বাড়ি ফিরছেন। আর এই যে জটলা, সেই জটলা আসলে প্রায় 3 থেকে 4 কিলোমিটার কিন্তু রয়েছে। এই জটলার ফ্লাইওভারের উপরে এবং নিচে দুপাশেই কিন্তু আসলে এই জটলা রয়েছে। তার পাশাপাশি যদি বলি, গাড়ির যে চাপ সেটিও রয়েছে এবং যাত্রীদের চাপও কিন্তু রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি গাড়ি একটি জায়গা থেকে সরতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগছে। তার সেক্ষেত্রে আসলে যে এই জটলার যে সারিটা, সেটা কিন্তু সময় যত বাড়ছে এটা কিন্তু তত বেশি লম্বা হচ্ছে। এই যে লম্বা, সেটা আসলে যদি সেই পয়েন্টে যে ফ্লাইওভারের নিচ শেষ হওয়ার পর সেই জায়গায় যেখান থেকে যাত্রী উঠাচ্ছে, সেখান থেকে যদি পুলিশ কোনোভাবেই যদি গাড়ি না সরায়, তাহলে এই জটলা কিন্তু দীর্ঘ সারি হবে এবং প্রায় 10 কিলোমিটারের মতো এই দীর্ঘ সারি হবে। তার পাশাপাশি যদি বলি যে এই যে যাত্রীদের অভিযোগ, প্রতি বছরেই যে ঈদের আগেতে বাড়তি ভাড়া এবং তাদের যে দুর্ভোগ, সেটা কিন্তু রয়েই আছে। এখনো কিন্তু বাড়তি ভাড়া নিচ্ছে এবং যে দুর্ভোগ, সেই দুর্ভোগ এখনো পৌঁছেছে। যারা যাচ্ছে উত্তরবঙ্গে, তারা বলছেন যে আমরা কখন পৌঁছাতে পারবো সেটাও তাদের মধ্যে এখনো শঙ্কা রয়েছে। সোহার বাবু, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। এই পর্যায়ে যেতে চাই রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে, সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। গাবতলীতে তো পশু কোরবানির হাট আছে এবং সেখানে ইতোমধ্যে জটলা আছে সে বিষয়ে। এছাড়া যানজট কেমন দেখছেন? যারা ঈদ যাত্রার জন্য বাড়ি যাচ্ছেন তাদের কি ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে এবং কি অবস্থা সবশেষ আমাদেরকে জানাবেন। সোহার, মূলত বেশিরভাগ বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেসরকারি অফিসগুলো রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন শিল্প কলকারখানা এবং গার্মেন্টস, এই অফিসগুলো আজকে পর্যন্ত খোলা ছিল। এরপরে অফিস ছুটি হওয়ার পরপরই মূলত এই যে বাস স্ট্যান্ড, গাবতলী বাস স্ট্যান্ডের যে এলাকাগুলোতে, যেগুলোতে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায়, পাবনা, রাজশাহী, এইসব জায়গায় যায়, সেই যাত্রীরা মূলত জনস্রোতের মতো এই বাস স্ট্যান্ডগুলোতে এসছেন। এই সব যাত্রীদের বেশিরভাগই বলা যায় যে আগে থেকে টিকিট কেটে রাখেননি, যার কারণে যারা আসছেন এই এলাকায় প্রত্যেকেই এই এক জায়গা থেকে আরেক জায়গায় টিকিটের জন্য ঘুরছেন। এবং যেটি দেখা গেছে যে সরকারি ছুটি আগে থেকে শুরু হয়, যারা সরকারি অফিসে কাজ করতেন তারা আগেই চলে গিয়েছে। এবং দূরপাল্লার যে বাসগুলো, সেগুলোর পাশাপাশি যেটি দেখা গেছে যে যেহেতু আজকে থেকে ঘরমুখী মানুষের স্রোত বেড়েছে, সে কারণে যেই লোকাল বাসগুলো রয়েছে, ঢাকার ভিতরের যে বাসগুলো রয়েছে, ডাবল টেকার বাসগুলোতে বিআরটিসির, সেই বাসগুলো দেখেছি দূরপাল্লায় যাত্রী নিয়ে এখান থেকে যাত্রী নিয়ে যাচ্ছেন। এবং এর ফলে যেটি হচ্ছে, যেহেতু একসঙ্গে যাত্রীর চাপ প্রচণ্ড রকমভাবে বেড়েছে, সে কারণে গাবতলী থেকে ভেতর বের হওয়ার যে প্রবেশপথ, এই প্রবেশপথটি সেটি যদি বলি, শ্যামলী থেকে একেবারে গাবতলী বের হওয়ার পর্যন্ত, সাভারের পর্যন্ত এই পুরো জেনটি এখানে খুবই ধীরগতি, একেবারে যে যানজটে আটকে আছে সেটি বলা যায় না। যেহেতু সামনে গরুর বাজার রয়েছে, গাবতলী, সব মিলিয়ে এই জায়গায় একেবারেই খুব ধীর গতিতে গাড়িগুলো যাচ্ছে, যার কারণে বড় ধরনের একটি যানজট তৈরি হয়েছে এই এলাকাটিতে। অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার মুখেই আসলে ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রীদেরকে একটা চরম রকম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আরো খবর আপনার কাছ থেকে জানবো সবুজ, ধন্যবাদ আপনাকে।